সবুজের মাঝে প্রকৃতির কোলে ছোট্ট একটা গ্রাম। সকাল বিকেল মেঘেদের খেলা চলছে অবিরাম। সবুজের সমারোহ যেদিকে তাকাই, প্রকৃতির এই রূপ দেখে আমি হারিয়েই যাই। আজকে আমরা আপনাদেরকে সন্ধান দিতে চলেছি দার্জিলিং এর খুব কাছাকাছি অবস্থিত একটি অফবিট ডেস্টিনেশনের, যেখানে এমন একটি হোমস্টেতে আপনাদের আমরা নিয়ে যাব যেখানের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন জয় করবেই। আজকে আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং জেলা থেকে 17 কিলোমিটার দূরে ও সুখিয়া বাজার থেকে 2 কিলোমিটার দূরে 5300 ফিট উচ্চতায় একটি পাহাড়ি শান্ত গ্রাম, যার নাম রামজি। নমস্কার, আমি অরিজিৎ আর আমি সংযুক্তা, আর আপনাদেরকে স্বাগত আমাদের নতুন ব্লগে। আমরা যাত্রা শুরু করেছিলাম ঋষিহাটের ঋষিহাট ফার্মস্টে থেকে। তবে আপনারা যারা এনজেপি স্টেশন অথবা দার্জিলিং থেকে এখানে আসতে চান, তাদের চলে আসতে হবে প্রথমে ঘুম স্টেশন অবধি। সেখান থেকে লেপচা জগতের পথ ধরে চলে আসুন সুখিয়া বাজার। আমাদের গাড়ি লেপচা জগতের সামনে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে পৌঁছে গেল সুখিয়া। সুখিয়া থেকে রামজির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন হোমস্টের একদম গেটের কাছাকাছি এসে আমাদের গাড়ি দাঁড়ালো। গাড়ি থেকে নেমে কয়েক পা এগোলেই একদম আমরা পৌঁছে যাব হোমস্টের গেটে। এই হোমস্টেতে টোটাল 4টি ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরে এখানে কোনো রুম নেই। গ্রাউন্ড ফ্লোরে কিচেন এবং ডাইনিং এরিয়া আছে, এবং পরের 3টি ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর প্রত্যেকটিতেই 3টে করে রুম আছে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের প্রত্যেকটি রুম একই রকম 3 বেডেড, এবং টপ ফ্লোরের রুমগুলো প্রত্যেকটি ডাবল বেডেড। গ্রামটিকে দেখলে মনে হয় যেন একদম ছবির মতো সাজানো। মনে আছে ছোটবেলায় আমরা আঁকার খাতায় আঁকতাম সবুজ পাহাড়, নীল আকাশ, আর তার গায়ে ভেসে যাচ্ছে সাদা মেঘ। এ যেন সত্যিই সেই আঁকার খাতা থেকে উঠে এসেছে বাস্তবের মাটিতে। দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ি উপত্যকা, গাঢ় নীল আকাশ, আর তার কোলে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো মেঘ। এই পাহাড়ি গ্রামটিকে চোখে দেখে আমার যে অনুভূতি হয়েছে, হয়তো সেটি ভাষায় বর্ণনা করাও সম্ভব নয়। এবারে হোমস্টের ভেতরটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা হলো আমাদের ফ্লোর, মানে থার্ড ফ্লোরের কমন বারান্দা। এই করিডোরে দাঁড়ালে আপনারা অসাধারণ সুন্দর ভ্যালি ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং মেঘের খেলা দেখে সারাটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই আমাদের গাড়ি হোমস্টের গেট অবধি এসে পৌঁছেছিল।
প্রত্যেকটি ফ্লোরেই 3টি করে রুম আছে, যেমন আগে আপনাদেরকে জানিয়েছি। আর বসার জন্য এরকম একটি করে কমন এরিয়াও দেয়া আছে, যেখানে বসে সন্ধেবেলায় গরম গরম চা কিংবা স্ন্যাক্সের সাথে খুব সুন্দর একটা আড্ডা কিন্তু জমতেই পারে। তবে আমাদের এই টপ ফ্লোরের এই কমন এরিয়াতে একটি উপরি পাওনা ছিল এই ব্যালকনি স্পেসটি। অন্য ফ্লোরগুলোতে জানলা রয়েছে, তবে এই টপ ফ্লোরে একটি এক্সট্রা ব্যালকনিও রয়েছে। এই ব্যালকনিতে দাঁড়ালেও অসাধারণ সুন্দর ভ্যালি ভিউ আপনারা দেখতে পাবেন। চলুন এবারে আপনাদেরকে আমাদের রুমটা একটু ঘুরে দেখাই। আমরা নিয়েছিলাম 3rd ফ্লোরের সবথেকে কর্নারের রুমটি, কারণ এই রুমে ছিল 3টে জানলা এবং প্রত্যেকটি জানলা থেকেই অসাধারণ ভ্যালি ভিউ দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন রুমটিতে ছিল একটি কুইন সাইজ বেড। রুমে একটি খুব বড় কাবার্ড ছিল, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। কাবার্ডের সাথেই অ্যাটাচড একটি বড় আয়নাও ছিল। ছিল একটি টেবিল, চেয়ার এবং দেয়ালে ছিল খুব সুন্দর একটি ওয়াল পেন্টিং। চলুন এবারে ওয়াশরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমে যেমন যেমন বেসিক অ্যামিনিটিস থাকে, মিরর, বেসিন, কমোড সব ছিল এবং গিজারও কিন্তু ছিল। রুমে অনেকগুলি জানলা হওয়ার কারণে রুমটি অনেকটি খোলামেলা এবং এখান থেকে খুব সুন্দর ভিউ কিন্তু আপনারা সকাল বিকেল পেয়ে যাবেন। এই হোমস্টের পরিবেশ এতটাই শান্ত যে সারাদিন ঝিঝি পোকার ডাক ছাড়া বিশেষ কোনো আওয়াজ আপনার কানেই আসবে না। সারাদিন ঘোরাঘুরির পরে এবারে চলে এলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, খুব সুন্দর একটি স্যালাড এবং ডিমের কারি। পাহাড়ের গা বেয়ে নেমে আসলো এক মায়াবী সন্ধ্যা। দূরের উপত্যকায় টিমটিম করে তখন আলোগুলো জ্বলে উঠছে আর আকাশে মেঘেরা ভেসে বেড়াচ্ছে। আস্তে আস্তে হোমস্টের নিজস্ব আলোগুলো জ্বলে উঠল। আমরা হোমস্টের এই মায়াবী রূপ উপভোগ করছিলাম। তারই মধ্যে চলে এলো আমাদের গরম গরম সন্ধ্যের স্ন্যাক্স। আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল ভেজ মোমো, তবে আলাদা করে আমরা অর্ডার করে নিয়েছিলাম এই ড্রাই চিলি চিকেনটি, যেটির স্বাদ অসাধারণ ছিল এবং এখনও আমার মুখে যেন লেগে আছে। সারাদিন ধরে এখানে উপত্যকা জুড়ে দেখেছিলাম মেঘেদের খেলা। মেঘেরা যেন এখানে ছোট শিশুর মতো ছুটে বেড়াচ্ছিল পাহাড়ের কোলে। রাতটাও কোনো ব্যতিক্রম ছিল না। আমরা এসেছিলাম পূর্ণিমার পরের দিন। রাতের বেলায় এই মেঘের আড়ালে কখনো চাঁদ লুকিয়ে পড়ছিল, তা আবার মেঘের আঁচল সরিয়ে কখনো যেন চাঁদের আলো ঠিকরে বেরোচ্ছিল। অসাধারণ এক মায়াবী পাহাড়ের রূপ সেই রাতে আমরা দেখেছিলাম। এবারে এনাদের ডাইনিং হলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ডাইনিং হলটা খুব সুন্দর সাজানো গোছানো, একসাথে অনেকে বসে এখানে লাঞ্চ কিংবা ডিনার করতে পারেন।
এনাদের ডাইনিং হলে খুব সুন্দর মিউজিক সিস্টেম এবং কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও রাখা আছে। রাতের খাবারে ছিল গরম গরম ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা, স্যালাড এবং চিকেন। আপনারা চাইলে ভাতের জায়গায় রুটিও নিতে পারেন। রাতে মেঘ আর চাঁদের লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনও কিন্তু পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আস্তে আস্তে চাঁদ ডুবে গেল আর সকালবেলায় আমরা দর্শন পেলাম শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার। সকালের বিভিন্ন সময়ে কাঞ্চনজঙ্ঘার রূপও কিন্তু পরিবর্তিত হতে থাকলো। যদিও আকাশ খুব পরিষ্কার না থাকায়, একটু মেঘলা থাকার কারণে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, তবে যতটুকু দেখতে পেয়েছিলাম তাতেই আমার মন ভরে গেছিল। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দর্শন ও পাহাড়ি গ্রাম উপভোগ করা, এই জন্যই হয়তো উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনগুলো এত জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর সবকটি আপনি পেয়ে যাবেন দেওরালি রিট্রিট হোমস্টে থেকে। ভোরের কুয়াশা মাখানো ঠান্ডা পরিবেশে এক পেয়ালা গরম গরম চা মনকে এক অসাধারণ অনুভূতি দেয়। আমাদের ঘরের জানলায় বসেই গরম গরম চা উপভোগ করতে করতে দেখতে থাকলাম উপত্যকার অসাধারণ রূপ। এবারে এই হোমস্টের রুমগুলো সম্পর্কে আপনাদেরকে আরেকটু ডিটেলসে জানিয়ে দিই। এই হোমস্টেতে টোটাল 9টা রুম আছে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের তিনটে 6টা রুমই একদম সেম। প্রত্যেকটিতে 2টো করে বেড আছে, একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড। এবং আমাদের ফ্লোর মানে টপ ফ্লোরের 3টি রুমই সেম এবং এখানে একটি করে ডাবল বেড আছে। প্রত্যেকটি রুম থেকেই ভ্যালি ভিউ কিন্তু খুব সুন্দর, তবে একদম কোণার যে রুমগুলি আছে সেইগুলিতে দুদিকে জানলা হওয়ার কারণে ভিউটা আরও অনেক বেশি সুন্দরভাবে দেখা যায়। রুম ছাড়াও প্রত্যেকটি ফ্লোরে একটি করে কমন এরিয়া আছে, যেখানে আপনারা সপরিবারে বা বন্ধুদের সাথে বসে গল্প করতে পারেন। সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে ঠিক এই রকম 2টি বসার জায়গা আছে, যেখানে খুব সুন্দর বড় বড় জানলা আছে। জানলা দিয়েও কিন্তু আপনারা অসাধারণ সুন্দর ভ্যালি ভিউ পাবেন। আর আমাদের ফ্লোরের এই কমন এরিয়াতে একটি উপরি পাওনা একটি ব্যালকনিও ছিল, যেটা আগেই আপনাদের দেখিয়েছি। এবারে এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এখানকার ওনারের বাড়ি। এই বাড়ির এই সিঁড়ি দিয়ে উঠে এলে আপনারা উঠে আসতে পারবেন এই খোলা ছাদটিতে। এই ছাদ থেকে খুব সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যায়। এই ছাদে উঠে আমাদের হোমস্টেটাকেও খুব সুন্দর দেখতে পাবেন আপনারা। এখানে দেখতেই পাচ্ছেন কিছু বসার জায়গা রয়েছে, এখানে বসেও কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন। এবারে এই হোমস্টের খরচটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই।
এই হোমস্টেতে প্রত্যেকটি রুমেরই একই ভাড়া, 1500 টাকা পার ডে পার হেড, এবং এটি থাকা খাওয়া দুটি ইনক্লুডেড, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যের স্ন্যাক্স এবং সকালের টি সব কিছু মিলিয়েই এই ভাড়াটা ধরা হয়েছে। আমরা এসেছিলাম 2024 সালের নভেম্বরের মাঝামাঝি। তখন এই হোমস্টেটির নাম ছিল দেওরালি রিট্রিট। তবে আমরা জানতে পেরেছি কিছুদিন আগেই হোমস্টেটির মালিকানা বদল হয়েছে। বদলের কারণে হোমস্টেটির নাম পাল্টে হয়েছে হিলটোপিয়া, এবং ছোটোখাটো সামান্য বদলের সাথে ট্যারিফেরও কিন্তু বদল হয়েছে। তাই আসার আগে একবার নতুন নম্বরে ফোন করে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরেই আসলে ভালো হয়। সকালবেলায় অনেকটা সময় কিন্তু আমরা এই ছাদে কাটিয়েছিলাম। এই ছাদের থেকে এবং আমাদের ব্যালকনি থেকে অসাধারণ সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যায়। এই ছাদে অনেকটা সুন্দর সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম আমাদের ব্রেকফাস্ট সারতে। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম নান আর পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে গার্নিশ করা চানা। এক্ষুনি যার হাতে বাদ্যযন্ত্রটি আপনারা শুনলেন উনি হচ্ছেন অনুরাগজি। ওনার গাড়িতেই আজকে আমরা এনজেপি স্টেশন অবধি ফিরেছিলাম। গাড়িটি আমরা বুক করেছিলাম ঋষিহাট ফার্মস্টের ওনার দীনেশ মোক্তানজির কাছ থেকে। আপনাদেরকে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার দিয়ে দেব। আমাদের ভাড়া পড়েছিল 3000 টাকার কাছাকাছি, তবে এটা সিজন অনুসারে কিন্তু বদলাতে থাকে। বিগত কিছু দিনের অসাধারণ সুন্দর সব স্মৃতিগুলো নিয়ে এবারে আমরা ফিরে চললাম বাড়ির দিকে। এখন আমাদের গন্তব্য এনজেপি স্টেশন। এনজেপি যাওয়ার পথে রাস্তায় একটি রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম। সেখান থেকে মধ্যাহ্ন ভোজনটা আমরা সেরে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টের ছাদের থেকেও অসাধারণ সুন্দর ভিউ আসে। চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই জায়গাটা। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে দ্বিধা করবেন না, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আমরা পিছনে ফেলে চলে এলাম পাহাড়ের আঁকা বাঁকা সর্পিল পথ। এইবারে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে চলল এনজেপি স্টেশনের দিকে। এনজেপি স্টেশনে এসে ঢুকলো আমাদের আজকের বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারতে করেই আমরা ফিরে আসলাম আমাদের শহর কলকাতায়। এখানেই শেষ হলো আজকে আমাদের এই অফবিট নর্থ বেঙ্গল সিরিজের
অন্তিম এবং চতুর্থ পর্ব। আগামীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন।